আজ আমি আলোচনা করব স্মার্ট প্যারেন্টিং প্রসঙ্গে, প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিস। আজকের আলোচনা স্মার্ট প্যারেন্টিং নিয়ে। এই যে আমি বলছি স্মার্ট প্যারেন্টিং, সত্যি সত্যি যুগ অনেক এগিয়েছে আমাদের, কিন্তু আমরা সবাই বায়োলজিক্যাল ফাদার অ্যান্ড মাদার, কিন্তু সন্তান মানুষ করার যে স্ট্র্যাটেজিস সেগুলো সত্যি সত্যি কিন্তু শেখা দরকার। বিদেশে এই নিয়ে বিভিন্ন রকম কোর্স আছে, শর্ট কোর্স, সেগুলো করতে হয় প্যারেন্টস হওয়ার আগে। আমাদের দেশে সেসব নেই, কিন্তু আজকাল চর্চা হচ্ছে, বিভিন্ন ওয়ার্কশপ সেমিনার অর্গানাইজড হচ্ছে। সুতরাং আমি আজকের সংক্ষেপে আলোচনা করব কিছু প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিস, যাতে আপনারা বুঝতে পারেন যে সত্যি সত্যি কতটা স্মার্ট আমাদের নিজেদের হতে হবে, তবেই আমরা আমাদের সন্তানদের স্মার্ট হিসাবে বড় করে তুলতে পারবো। একটা কথা প্রথমেই বলি, যেমন দেখুন, আজ থেকে 30 বছর আগে যে ধরনের জামাকাপড় আমরা পরতাম সেগুলো কি এখন পরি না তো। ফ্যাশন তো চেঞ্জ হয়ে গেছে। তাহলে প্রথমেই আমাদের মাইন্ডসেটটা কিন্তু খুব ওপেন রাখতে হবে, যে প্যারেন্টিংয়ের স্টাইলগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। আমাদের বাবা মায়েরা বা দাদু দিদারা যেভাবে আমাদের বড় করেছেন, আমরা যদি আমাদের সন্তানদের ঠিক একই স্টাইলই করতে যাই, কিন্তু অনেক বেশি জেনারেশন গ্যাপের মধ্যে পড়বো এবং অনেক বেশি ক্রাইসিস তৈরি হবে। তাহলে এই স্টাইল যে চেঞ্জ করতে হবে, এতটা ওপেন মাইন্ড থেকেই কিন্তু এই আলোচনাটা আপনারা শুনুন। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা বলি যে এই যে আপনার সন্তান আপনার মাধ্যমে পৃথিবীতে এসছে। আমরা বলি যে কুদরত কা বাচ্চা, ঈশ্বরের দান। আপনি দায়িত্ব পেয়েছেন, আপনি সৌভাগ্যবান তাকে মানুষ করার, বড় করার। একটা কথা মনে রাখবেন যে সন্তানরা কিন্তু শেখে 49% শেখে কিন্তু জেনেটিক্স থেকে, সেখান থেকে ইনহেরিট করে নিয়ে আসে। আর বাকিটা 51% মানে অধিকাংশটাই শেখে কিন্তু এনভায়রনমেন্ট থেকে। আমি প্রথমেই প্যারেন্টিংয়ের কয়েকটা স্টাইল, 4 রকমের প্যারেন্টিং হয়, আপনারা জানেন, সেটাই আমি আবার একটু অন্যভাবে রিপিট করব যাতে বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে, এক ধরনের প্যারেন্টিং হয় যেটা বলা হয় আনইনভলভড প্যারেন্টিং, মানে বাবা মা একদমই ইনভলভ নন, যা খুশি করছে হচ্ছে, পড়ছে না, স্কুলে যাচ্ছে না, কিছু দেখাশোনা করে না। তো সেই ধৃতরাষ্ট্রের মতো চোখ বেঁধে আছেন। এখন এই আনইনভলভড প্যারেন্টিং তাহলে কিন্তু আপনার সন্তানের সমূহ ক্ষতির কারণ হয়ে উঠবে। আর একটা হচ্ছে কমফোর্ট প্যারেন্টিং, মানে ছেলে যেমন বলছে, মেয়ে যেমন বলছে সেভাবেই সব কিছু ঘটছে, মেনে নিচ্ছেন সব কিছু, সে যা চাইছে তাই দিচ্ছেন, তার সব কথাকেই অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, এবং সুতরাং সেখানে কিন্তু ডিসিপ্লিন নেই, সে তার মতন করে করছে, তার কমফোর্ট জোনে থেকে সব কিছু করছে, সেই জন্য এটা কমফোর্ট প্যারেন্টিং বলা হয়। এটাও কিন্তু ঠিক নয়। আর একটা হচ্ছে স্ট্রিক্ট প্যারেন্টিং, মানে আপনি চাপিয়ে দিচ্ছেন, কোনো ডিসিপ্লিন নেই, পুশ নেই, আপনি তাকে বড় করবেন, ফোকাস নেই, তার প্রতি ভালোবাসা নেই, লাভ নেই, শুধু মানে যা ইচ্ছে আপনি যা বলছেন তাই করতে হবে। এটা হচ্ছে স্ট্রিক্ট প্যারেন্টিং, এটাও কিন্তু খুব নেগেটিভ প্যারেন্টিং। তাহলে আমাদের আজকের কথা ছিল যে স্মার্ট প্যারেন্টিং, এটাই হচ্ছে বেস্ট। এই স্মার্ট প্যারেন্টিংয়ে কী থাকে না, ডিসিপ্লিন থাকে, তাকে বড় করে তোলার জন্য যে ধরনের পুশ দেওয়া দরকার সেটাও থাকে, ফোকাস থাকে, এবং লাভ থাকে, ভালোবাসা থাকে। এই সবগুলো থেকে তাকে নিয়ে যে ভাবনা চিন্তাগুলো আপনি করবেন বা যে অ্যাকশানগুলো নেবেন, সেটাই হবে কিন্তু স্মার্ট প্যারেন্টিং। প্রথমেই আমরা যদি একটা প্যারেন্টিংয়ের মন্ত্রের কথা বলি, কি হতে পারে? আমরা এরকম ভাবতে পারি যে ডু নট ডু টু ইউর চাইল্ড হোয়েন ইউ ডিড নট লাইক আদার্স ডুইং টু ইউ হোয়েন ইউ আর এ চাইল্ড। মানে আপনি যখন ছোট ছিলেন তখন আপনার সঙ্গে যেগুলো কেউ করুক আপনি চান না, সেগুলো আপনিও আপনার সন্তানের সাথে করবেন না। এটা হচ্ছে প্যারেন্টিংয়ের একটা মন্ত্র। ডাজ ইট মেক সেন্স? আমি যেটা বললাম, আপনি যখন ছোট ছিলেন, আপনি যা আপনার সাথে কেউ করুক চান না, সেটা আপনিও আপনার সন্তানের সাথে করবেন না। এটা একদম বেসিক রুল, এটা প্রিন্সিপাল, এটা মেনে নেই করবেন। আচ্ছা, এবার প্রসঙ্গে আসি। আমি প্রথমে একটা পয়েন্ট বলবো, খুব পাওয়ারফুল পয়েন্ট, সেটাকে বলা হয় পজ বাটন। ইউজ পজ বাটন। কীরকম করতে হবে? ধরুন এই আপনি কোথায় থাকেন? আপনি হাওড়ায় থাকেন। আপনাদের ওখানে কুকুর আছে। তো ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আর কুকুরের লেজে আপনি পা দিলেন, কি করবে? কুকুর চিৎকার করবে, ঘেউ ঘেউ করবে, কামড়েও দিতে পারে, তাই না? শীতকালেও কামড়াবে ওরকম করলে, গরমকালেও কামড়াবে, তাই না? এই যে ম্যাডাম, আপনি সোনারপুরে থাকেন, আপনার ওখানেও তাই।
কুকুরের লেজে পা দিলে আপনাকেও কামড়াবে। তো কেন হয় এটা? না, এটা তাদের বেসিক ইনস্টিংক্ট। কুকুরের এটা ছাড়া আর কিছু করার অপশানই নেই, সে আর কিছুই জানে না। সে এটাই তার রিয়াকশান, ন্যাচারাল রিয়াকশান, ইনস্টিংক্টিভ রিয়াকশান। তো আমরা কি তাই করব? আমরা কি রিয়াক্টিভ হব আমাদের সন্তানদের প্রতি, নাকি প্রোঅ্যাক্টিভ হব? এটা আমাদের ভাবতে হবে। কিন্তু সেজন্য এই যে বললাম ইউজ পজ বাটন, এটা আর কিচ্ছু না। আমি জানি আপনি যে ভুলটা ছেলে করেছে, যে অন্যায়টা করেছে, তাতে আপনি প্রচণ্ড রাগান্বিত, কিন্তু আপনাকে এই পজ বাটনটা ইউজ করে 1 2 3 এটা গুনে এই যে 3 সেকেন্ড, ওটুকুর পরেই দেখবেন যে রিয়াকশানটা, যে রেসপন্সটা আপনি করবেন, তখন আর রিয়াকশান থাকবে না, রেসপন্স হবে। দেখবেন সেটা অনেক মাইল্ড হবে। দুটো থাপ্পড় মেরে দেওয়া কিন্তু সমাধান নয়। তাহলে আমরা তো মানুষ, আমাদের কিন্তু রিয়াক্টিভ হওয়া চলবে না, আমাদের প্রোঅ্যাক্টিভ হতে হবে। যে কথা হচ্ছিল, এই যে সন্তান, খুব সহজ কথা। আপনি কিন্তু আপনার বাচ্চাকে না বলে কিছু শেখাতে পারবেন না, ওরা যা দেখবে তাই শিখবে, ঠিক না? কীরকম? যেমন ধরুন আপনার বাচ্চা, ওরা কিন্তু একটা সিসিটিভি, তাই না? আপনি যা করছেন সব দেখছেন, কিন্তু যেহেতু আপনারা বাবা মা কিচ্ছু বলে না, খারাপ জিনিস দেখলে তারা রাগ করে, আপনাদের প্রতি ঘৃণাও করে, আপনারা বুঝতেই পারেন না। তো ওরা কিন্তু সিসিটিভি। আপনি ভাবছেন আর কেউ দেখছে না, কিন্তু আপনার সন্তান আপনাদের দেখছে। সুতরাং সাবধান, আচার ব্যবহার, কাজকর্ম, সব কিছু, ঘরে বাইরে সব জায়গায়। আমি একটা ছোট্ট গল্প বলি এই প্যারেন্টিং, স্মার্ট প্যারেন্টিং প্রসঙ্গে। 2012 সালে একটা হিন্দি সিনেমা হয়েছিল, আপনাদের মনে পড়তে পারে, স্মরণে থাকতে পারে, ফেরারি কি সওয়ারি। ওই সিনেমাতে শর্মন যোশী, বোমান ইরানি, বিদ্যা বালন, পরেশ রাওয়াল এরা ছিলেন, একজন শিশু শিল্পীও ছিলেন। তো শর্মন যোশী উনি সেই শিশু শিল্পীর বাবা। তো শর্মন যোশী এবং সেই বাচ্চাটি সকালবেলা ক্রিকেট খেলতে যায় একটা মাঠে, বাবার স্কুটিতে করে যায়, বাবা ফেরত নিয়ে এসে তারপরে সে স্কুলে যায়। তো বাবা যখন ছেলের স্পোর্টস শেষ হয় সকালবেলায়, ওকে নিয়ে ফেরার সময় তখন ছেলে পিছনে বসে থাকে, গল্প করতে করতে বাবা ছেলে ফেরে, যে স্কুলে কি হয়েছে আগের দিন, অনেক আলাপ আলোচনা করতে করতে আসে, একদম অ্যাবজর্বড হয়ে থাকে বাবা ছেলে, কথা বলতে বলতে আসে। তো একদিন কি হয়েছে, আস্তে আস্তে হঠাৎ করে একদিন দেখছেন যে রেড সিগন্যাল ছিল, উনি খেয়াল করেননি, ছেলের সঙ্গে কথা বলতে বোধ হয়েছিলেন, তো সিগন্যালটা ক্রস করে গেছেন। এবার ক্রস করে যাওয়ার পর উনি বুঝতে পারেননি কথা বলছেন, তখন ছেলে হঠাৎ বলছে, বাবা বাবা স্টপ স্টপ ইয়োর কার। তো কী হলো বেটা? না, তুমি তো রেড সিগন্যাল ভায়োলেট করেছো, তুমি অন্যায় করেছো। তখন বাবা বললেন যে সরি বেটা, হ্যাঁ সত্যি তো ভুল হয়ে গেছে। তো দেখুন, আমরা ভাবি যে আমরা বলবো, সন্তানরা শুনবে, তোমার এটা অন্যায়। তো ছোটরা যদি আমাদের ভুলটা ধরিয়ে দেয় এবং আমরা যদি সেটা অ্যাকসেপ্ট করে সংশোধন করে নিতে পারি, সেটাও অনেক বড় কথা, সেটাও করতে হয়। তো তারপর শর্মন যোশী কী করলেন, উনি চলে গেলেন না, কিন্তু উনি গাড়িটা দাঁড় করিয়ে চারদিকে দেখে টেকে নিয়ে দেখলেন যে কোথায় ট্রাফিক পুলিশের সার্জেনরা আছে। উনি তাদের কাছে গেলেন গাড়িটা চালিয়ে ছেলেকে নিয়ে। তো গিয়ে বললেন যে ওই সিগন্যালটায় আমি ট্রাফিক রুল ভায়োলেট করেছি, তো আমাদের আইনে যা পেনাল্টি হয় আমি সেটা দিতে চাই। তো তখন সে তো অবাক হয়েছে, ট্রাফিক সার্জেন বলল যে ওখানে আপনি ট্রাফিক রুল ভায়োলেট করেছেন, আমাদের লোকজন কেউ ছিল দেখেছে? বললো না, কেউ আপনাদের লোকজন ছিল না, কিন্তু আমি তো ভায়োলেট করেছি। বললো কেন? তো কেউ যখন দেখেনি আপনি তো বাড়ি চলে যেতে পারতেন। বলছো না না, কেউ দেখেনি। কেন? দেখেছে। বললো কে দেখেছে? আপনি তো বললেন আমাদের লোকজন ছিল না, পুলিশের কেউ, ট্রাফিকের লোকজন ছিল না। বললো তা হয়তো ছিল না। তখন ছেলের দিকে দেখিয়ে বলল, আমার ছেলে তো ছিল, আমার ছেলে তো দেখেছে। তখন উনি একটা দারুণ কথা বলেছিলেন, ছেলে যা দেখবে তাই তো শিখবে। তো শুনে শেখে না সন্তানরা, দেখে শেখে। এটা খুব ইম্পর্ট্যান্ট। সুতরাং স্মার্ট প্যারেন্ট আপনাকে হতে হবে, তাহলে আপনার সন্তান কিন্তু স্মার্ট হবে। আশা করি এর থেকে বুঝতে পারলেন যে আমাদের দায়িত্ব বেশি। আমরা যদি আমাদের সন্তানকে আমাদের মতো করে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের হার্ডওয়ার্কিং হতে হবে, আমাদের অনেস্ট হতে হবে, আমাদের ডিসিপ্লিনড হতে হবে, আমাদের অনেক মানবিক হতে হবে, অনেক ভালোবাসা নিয়ে তাদের সঙ্গে মিশতে হবে।
দূরত্ব তৈরি করলে চলবে না, বন্ধুর মতো মিশতে হবে। তাহলে কিন্তু আমাদের সন্তানরা সুস্থ সুন্দর পরিবেশে বড় হবে এবং তাদের জীবনে সাফল্য পাবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আশা করি এই আলোচনা আপনাদের কাজে লাগবে। স্মার্ট প্যারেন্টিং প্রসঙ্গে এই যে ছোট ছোট প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিজের কথা বললাম, আজকের এই আলোচনা এই পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।